আজকে লক্ষ্মী পুজো আর বাংলার প্রতিটি ঘরে ঘরে চলছে মা লক্ষ্মীর আরাধনা। আর আমরা এখন এসে উপস্থিত হয়েছি ভবানীপুরে বাংলা সিনেমার পীঠস্থান অর্থাৎ মহানায়কের বাড়িতে। ভবানীপুরে বাংলা সিনেমার এই পীঠস্থান মহানায়কের বাড়িতে 75 বছর ধরে যে পুজো শুরু হয়েছিল, সেই পুজোর যে ধারাবাহিকতা, সেই চিরাচরিত পুজো আজও তার যারা উত্তরসূরি তারা চালিয়ে আসছেন। তো মহানায়কের বাড়ির প্রতিটি অন্দরে, প্রতিটি জায়গায় এখনো যেন মনে হয় যে জড়িয়ে রয়েছে সেই স্পর্শ, সেই অনুভূতি মহানায়ক উত্তম কুমার। আর আমরা আজকে সেখানে এসেছি, সরাসরি আমরা আপনাদের সেই ছবি দেখাচ্ছি। কিছুটা তো হয় বটে, আর এই বাড়িতে যে শাশুড়ি মারা আছেন তাই ওনারাই অনেকটা করে রাখেন। বাট ওই গতকাল থেকে প্রস্তুতি শুরু হয়েছে, মানে আমাদের আর আমি ভোগে নেই, কারণ ভোগের জন্য এই বাড়িতে ভিক্ষা নিতে হয়, তো ভোগ আমি এই বাড়িতে করি না। কিন্তু আমি ওই গঙ্গায় গেছি, জল এনেছি, যা করে থাকি। পায়েসটা ওই বাড়িতে করেছি। এই যে দুই বাড়ির মা সামলে নেন, আমি যেটা প্রত্যেকবার বিশ্বাস করি যে এটা যদি না সামলে নিতেন বা কেউ যদি কোনো দিকে যদি কেউ একটুখানি আমার সঙ্গে কোঅপারেট না করতেন তাহলেই এটা করা অসম্ভব মুশকিল হতো। কিন্তু এটা আমার মনে হয় মা করিয়ে নেন যে সবাই আমার সঙ্গে এই দুদিন প্রচন্ড ভাবে কোঅপারেট করেন, তাই অসুবিধা কোনোদিন হয়নি। এবং দুইবারই একটা আলাদা সাজ থাকে। হ্যাঁ, সকালবেলাটা একদমই থাকে যে খুবই কাজের মধ্যে থাকে, সেই জন্য একদমই সাজের সময় হয় না। আর বিকেল বেলাটা একটু সেজে গুজে আসা, কারণ মানুষজন আসবেন, তোমরা সবাই আসবে। বছরের পর বছর নিয়ম মেনে পুজো করে আসা, নতুন কিছুই নেই, কিন্তু তবুও বোধহয় স্পেশাল একটা ব্যাপার আছে। প্রত্যেক বছরই কিছু না কিছু বদল, কিছু না কিছু ছোট ছোট তো নিশ্চয়ই বদল হয়। যেমন এই বছরে আমাদের জেনারেলি যেটা খাবারটা হয়ে আসে এবারে একটু চেঞ্জ করেছি। মাঝে যেমন হয়েছিল বেশ কিছু বছর আমরা অনেকে বয়স্ক থাকেন যারা উপরে বসে খেতে পারেন না, তো প্যাকেটের একটা ব্যবস্থা ছিল। এবারে আবার আগের মতো করে আমরা চেষ্টা করেছি পুরোটাই বসে খাবার ব্যবস্থা করা। এবং আমাদের বাড়িতে আমরা ছোটবেলা থেকে দেখেছি বিয়েন বসে আমাদের বাড়িতে বোঁদে এবং মিষ্টি পান্তুয়া এগুলো তৈরি হতো। তো সেটাও বেশ কিছু বছর বন্ধ, কারণ অনেক জায়গায় সেটা করতে পারে না। তো এই বছর ও হুজুগ তুললো যে এবারে বিয়েন বসিয়ে একেবারে মিষ্টি হবে। তো আবার সেটা এই বছর থেকে আবার এই বাড়িতে পুরনো জিনিস আবার শুরু হয়েছে। প্রচুর ব্যস্ততার মধ্যে দেবলীনা এই পুজোর মধ্যে পার্টিসিপেট করে, নিজের পুজো, বাপের বাড়ির পুজো, শ্বশুর বাড়ির পুজো, মেয়েদের মতো মা লক্ষ্মী থাকে। তো দেবলীনাকে এই দিনে বিশেষ করে মা লক্ষ্মীর কি দেখতে পাবো? নিশ্চয়ই, শুধু এই দিন বলে নয়, এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় মানুষের একদিন তো অনেকেই সামাল দিতে পারে, কিন্তু রেগুলার এই কাজটাই করে। এবং 4টে মিটিং, রবীন্দ্র ভারতীতে গিয়ে ক্লাস করা, তারপরে নিজের নাচের স্কুলে এসে সেখানে নাচ শেখানো, তারপরে কোনো ইভেন্টের একটা নাচের প্র্যাকটিস, তারপরে হয়তো শুটিং, সেই সব করে বাড়িতে বাবা মার সঙ্গে দেখা করে আবার এই বাড়িতে আসা। তো ডেফিনেটলি এটা দিনের পর দিন করে যেতে পারে, যেটা আমি পারি না, পছন্দ করি না। আমি একটা কাজ করে বাড়ি থাকতেই পছন্দ করি, তো সেটা করতে পারি, সেটা অবভিয়াসলি ডেফিনেটলি একটা ট্যালেন্ট। সেটাই তো মা লক্ষ্মী। না, লক্ষ্মী খুবই চঞ্চলা, চঞ্চল। তো এই না চঞ্চলা মা লক্ষ্মী না, মা লক্ষ্মী তো এমনি চঞ্চলা, সেই জন্যই তো কুবের দিয়ে আটকে রাখতে হয়। আমিও তো খুবই চঞ্চল আর খুবই শান্ত, তো সেই জন্যই আমার মনে হয় ওরম ভাবেই হয়। বদলাচ্ছে, কোনটা সবচেয়ে পছন্দের ছোটবেলা থেকে? অনেকে যেমন চিনির নাড়ু থাকে, ওর নাড়ু কোনটা? না, আমি তো আসলে খুব মিষ্টি খাবার মানুষ। তো আমি ছোটবেলায় যেটা বললাম যে ভিয়েন বসতো এবং ছোটদাদু সেটা দায়িত্ব নিয়ে করতেন, এবং ওপরে ওই সঙ্গে সঙ্গে বোঁদে যেই হতো আমি গিয়ে মাঝখানে এগিয়ে আসতাম। এখন অবভিয়াসলি অনেক রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, এখন একটু বড় সাজতে হয়, সবার সামনে কথা বলতে হয়, আসুন আসুন, সেগুলো করতে পারি না। কিন্তু এই যে মিষ্টিগুলো আসে, আমি যেহেতু উপোস থাকি সারাদিন, সেগুলোর দিকে তাকিয়ে একটু আগেই বলছিলাম যে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। তো সেগুলো তো হয়, তো একটু পরে আশা করি সেগুলো খেতে পারবো। কত বছর ধরে এই পুজোটা হয়ে আছে? 75। এটা 75th ইয়ার, তাই জন্য বাইরে একটা সুন্দর করে গেট করা হয়েছে। এবারে সুন্দর করে ঠাকুর ভাসানের একটা বাড়ি আমরা সবাই প্ল্যান করেছি। সব গয়না এসছে, ঠাকুমা দিদার মুখের আদলে তো মায়ের মুখের এমনটা আমরা শুনে এসেছি, মায়ের যে রূপ সেটা ঠাকুমার আদলে। হ্যাঁ ঠিক, হ্যাঁ একেবারেই তাই।
এবং সেভাবেই নিরঞ্জন পাল যখন করেছিলেন, উনি তো অবভিয়াসলি আর্টিস্ট, মানে শুধু তো ছাঁচ থাকলে হয় না, কিন্তু তাতেও বোধহয় কিছুটা হলেও চেঞ্জ হয়েছে, কারণ এটা তো ক্রিয়েটিভ কাজ তো, এবং তার বংশধরেরা যারা করছেন, কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভেরি ক্লোজ টু আগে যেটা হতো সেই ধরনের মুখ করছে। লাস্ট যেটা দেবলীনাকে প্রশ্ন করবো, যে ঘরের বউ হিসাবে তোমাকে একদম তোমাকেই করতে হবে এমন কি কাজ যেটা করতে ওই গঙ্গায় যেতে হয়, ঘরটা বসাতে হয়, যেটা আমাকেই করতে হয়। মা লক্ষ্মী যে ভোগটা থাকে ওটা রাত্রির, ওটা আমিই খেতে পারি, ওই জন্য ওটা আমি আরাম করে 1-2 দিন ধরে খাই, কারণ ওটা মা লক্ষ্মীর পেটের খাবারটা শুধুই আমার জন্য। তো এগুলো খুব মিষ্টি মিষ্টি কিছু নিয়ম আছে এই বাড়িতে। এই চাওয়া মা লক্ষ্মীর কাছে প্রতি বছর যে এরকম ভাবে পুজোটা করতে পারছি সবাই মিলে, কারণ এই একটা উপলক্ষে সবার সঙ্গে দেখা হয়। এবারে আমার এক ননদ এসছে কানাডা থেকে, তো সবাই মিলে যে একসঙ্গে পুজোটা করতে পারি, সেটা মায়ের সমাগমের জন্য, সেটাই যেন হতে থাকে। আমি চাইবো যে মানুষ জেনারেলি, আমি দেখে থাকি যে এখানে মানুষ খুব রেগে থাকে সব সময়, সেইটা যাতে না হয়। আর এই যে কয়েকদিন আগে এত জল জমলো, এত বন্যা হলো, এটা আমাদের যেটা রিয়েলাইজেশন হয় সেটা আসলে আমাদেরই জন্য। তো সেরকমই আমাদের কার্বন ফুটপ্রিন্ট এবং এনভায়রনমেন্ট নিয়ে যাতে আমরা একটু সচেতন হই। উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পুজো। একদম তাই। আমার এটা নিয়ে আমার মনে হয় 3য়-বার আমি এসেছি। একদম প্রথমবার সেটা 50 বছর, এবারে তো 75 ইয়ার্স হলো, তো 25 ইয়ার্স আগে, 25 বছর আগে, তখন আমি ইন্ডাস্ট্রিতে আসিনি। তার আগে যেহেতু আমাদের বাড়ি একদম সামনে, মল্লিক বাড়িটা কুমারের বাড়ির একদম কাছে, তো ওখান থেকে আমরা চলে আসতাম, মানে এসেছিলাম 50 যখন 50th এখানে সেলিব্রেশনটা হয়েছিল, তখন আমার মনে আছে তরুণ কুমার বেঁচে ছিলেন। তো সবাই যাকে ভীষণ শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, অসাধারণ একজন অভিনেতা বলাই বাহুল্য। তো উনি মনে আছে, উনি ছিলেন তখন। আজকে আবার আসলাম, আগের বছরও এসেছিলাম, ভীষণ ভালো লাগছে। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কিরকম একটা ফিলিং কাজ করে, এখান থেকে উত্তম কুমারও হাঁটতেন, এখান থেকে আমি হাঁটছি, সেই একটা ব্যাপার। উত্তম কুমার যে লক্ষ্মী মাকে পুজো করতেন, এবং সেই লক্ষ্মী মা এত সুন্দর ওখানে গিয়ে, তাই আমি আমার ডিরেক্টর যিনি আছেন আমাদের সামনে, স্বার্থপর বলে আমাদের একটা সিনেমা রিলিজ করছে, তার ডিরেক্টর অন্নপূর্ণা, সেও আছে। তো একই কথা আমিও ভাবছিলাম, আর আমার ডিরেক্টর পাশে বসে ওই একই কথা ভাবছিল, আর আমাকে বললো, আমি তখনই বললাম আমিও সেম জিনিস ভাবছি। বলছে এখানে কেমন মা লক্ষ্মীর মুখে একটা অদ্ভুত স্নিগ্ধতা, একটা অদ্ভুত কিছু ব্যাপার আছে না? একদম আমি এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমি তখন ভাবছিলাম। মায়ের পুজো দিলে, মায়ের পুজো দিলে। হ্যাঁ, তাই ভীষণ সুন্দর একটা মূর্তি, বিউটিফুল মা লক্ষ্মীর মূর্তি। ভীষণ ভালো লাগলো এবারে এসে, তাই আমি কাকিমাকে বলছিলাম যে থ্যাংক ইউ সো মাচ কাকিমা, পরের বারে আমি যদি নেমন্তন্ন না পাই, আমি কিন্তু চলে আসবো পুজো করতে। ভীষণ মায়ের পুজো কি দেওয়া হয়েছে? লক্ষ্মী পুজো কি দেওয়া, মানে আপনি কি দিলেন কোন রকম অঞ্জলি? হ্যাঁ, আমি আমার বাড়ি থেকে দিয়ে তারপরে আমি এখানে আসলাম আরতি। আর হ্যাঁ, সকাল থেকে ওই মায়ের পা আঁকা থেকে শুরু করে, তারপরে আমার ছোট বয়সেরও কিছু কিছু কথা মনে পড়ে যাচ্ছিল, যখন আমি পা আঁকতাম, মা লক্ষ্মী পা আঁকতাম, আর তারই ওপর থেকে আমার দাদাগুলো ভীষণ বিচ্ছুমি করতো এবং বলতো যে এই মারিয়ে দেবো, মারিয়ে দেবো, মারিয়ে দেবো, এরকম করতো, কিন্তু কখনোই মারাতো না। আর আমিও সেরকমই বাচ্চা মেয়ের মতো আমি না 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 এরকম করে যেতাম। কিন্তু যাই হোক, ওই সব ছোট বয়সের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল যখন মায়ের পা গুলো আঁকছিলাম। বিয়ের পর, মা হবার পর লক্ষ্মী পুজো কতটা চেঞ্জেস হয়েছে? কিছু কি চেঞ্জেস এসছে? না, একদমই না। কিরকম, ঠিক যেভাবে আমি ছোট বয়স থেকে লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হয়, সেই রকম ভাবে আমি যে অনুভূতিটা ডেফিনেটলি একটা অন্য জায়গায়, যেখানে আমার ছেলে এখন আছে, কিন্তু তখন ছেলে ছিল না, তো আমি আমার নিজের মতো করে আনন্দ করতাম। এখন পুজো করছি আর ছেলের হাতে মিষ্টিগুলো গুনছি, যে কতগুলো মিষ্টি খাচ্ছে ও পরপর করে, দুমদুম করে মিষ্টি শুধু খেয়ে যাচ্ছে। আর আমাদের যেহেতু মল্লিক বাড়িতে আমাদের দুর্গাপুজো এত বেশি কাঁসর ঘন্টা, ঢাক, তারপরে সব জিনিসটাই এত বেশি বাজে, কিন্তু তারপরে যখন লক্ষ্মী পুজো হয় সবটাই ভীষণ শান্ত, শুধুমাত্র শাঁখ। তো তাই জন্য আমি আগে থেকে কবিরকে বলছিলাম, একটুও যদি আওয়াজ করো প্রচন্ড বকুনিটা খাবে, ঠিক যেভাবে আমরা ছোট বয়সে বকুনিটা খেতাম। কারণ অত পাঠ, অত পুজো আচ্ছা দিয়ে আমরা বুঝতে পারতাম না, শুধু আমরা বসে বসে আড্ডা মারতাম, একটু জোরে জোরে ভয়েসটা এগিয়ে যেত, আর তখন কোনো জেঠিমা কাকিমার কাছ থেকে ভয়ঙ্কর বকুনি খেতাম। সেই সব জিনিসগুলো হতো লুকিয়ে, এখনো খাই। হ্যাঁ, কেন ছোট বয়সে এখনো ডেফিনেটলি খাই। নাড়ু আমার বয়স হয় না, ছোট বয়সে একটু বেশি খেলে তখন লুকিয়ে, কিন্তু প্রথমটা লোকানোর কোনো ব্যাপার ছিল না।
কিন্তু মা হয়তো বুঝতেও পারতেন না, মারা নিজেদের কাজে এত ব্যস্ত থাকতেন, বুঝতে পারতেন না যে আমি কতগুলো খেয়েছি। চলছে বাইক চলছে একটু বাইকটা আর একটা লাস্টে আজকে খিচুড়ি খাওয়া হয়েছে সব না, এখনো খাওয়া হয়নি। আজকে এখানেই ফার্স্ট এলাম আমি, এখান থেকেই ভোগ খাওয়া শুরু হবে, প্রসাদ খাওয়া শুরু হবে, সব হবে। লাস্টেরই আরেকটা যেটা জিজ্ঞেস করবো যে লক্ষ্মী মন্ত্র, এটা তো আমরা অনেকদিন ধরে এটা একটু আমরা তো অনেকদিন ধরে এই কথাটা শুনে আসছি, কিন্তু সব কথারই তো বিবর্তন রয়েছে। লক্ষ্মী কিন্তু খুব চঞ্চল, আমি জানি না কি করে লক্ষ্মী মন্ত্র মানে খুব শান্ত মেয়ে হয়ে গেল। লক্ষ্মী ভীষণ চঞ্চল কিন্তু, মানে আমি যা পড়েছি বা আমি যেটুকু জানি। হ্যাঁ, বিবর্তন তো হয়েছে। আমার মনে হয় এই স্টিরিওটাইপস গুলো এবার অন্তত বন্ধ হওয়া উচিত। মানে লক্ষ্মী অলক্ষ্মী দিস ওয়ার্ড শুড মানে কমপ্লিটলি গো অ্যাওয়ে ফ্রম দ্য ডিকশনারি। এটা পুজো, মায়ের পুজো, ব্যাস সেটুকুতেই থাকা উচিত। থ্যাংক ইউ। মহানায়কের বাড়ির আজকে লক্ষ্মী পুজোতে কেমন অনুভূতি হচ্ছে? খুব ভালো লাগছে। মহানায়ক উত্তম কুমার তো আমাদের সবার খুব প্রিয় অবভিয়াসলি, আর আমি এসেওছি এর আগে অনেকবারই এসেছি, কিন্তু কখনো পুজোতে আসা হয়নি। প্রত্যেকবারই ও এবং দেবলীনা দুজনেই বলে, কিন্তু হয় শুটিং থাকে, নয় কলকাতায় থাকি না, কোনো না কোনো ভাবে মিস হয়ে যায়। এইবার আছি তো ডেফিনেটলি আমার এই প্ল্যান তো ছিলই আমি আসবো, আর এই সুযোগটা কেন ছাড়বো। লক্ষ্মী পুজো, গৌরব দেবলীনার সাথে আবার দেখা হবে। সো ইয়া, ইটস আ ভেরি গুড অকেশন। তোমাকে কি দায়িত্ব পালন করতে হবে? না, আমি সব থেকে মানে বাড়ির ছোট বউ আর কি, তো আমার কাছে এখনো অব্দি দায়িত্ব খুব একটা বেশি এসে কিছু পৌঁছায়নি। বড়রা যারা আছে তারাই দায়িত্ব পালন করে, আমি একটু এখন উড়ে উড়েই বেড়াই। আজকে সকাল থেকে মানে কি হলো বাড়ির পুজোতে? যেরকম প্রতি বছর আগের দিন বরণ হয়, তার পরের দিন আবার সকালবেলা ঘটে জল ছুঁতে যায় দেবলীনা, ওখান থেকে ফিরে এসে তার আগে সৌরভ দামোদর আনতে যায়, এইসব করে তারপর একটু দুপুরবেলা একটা সাজগোজ হয়, এই বিকেলবেলা থেকে পুজো শুরু হয়ে যায়। এবার খাওয়া দাওয়া আছে, এবার কালকে ভাসান। মা প্রত্যেকটা মেয়ের ভেতরেই তো লক্ষ্মী বিরাজমান। তো আজকে যে লক্ষ্মী পুজো করছে, সেই লক্ষ্মী পুজোর দিন কি বলবে বাংলা সমস্ত মেয়েদের বাইরে? লক্ষ্মী পুজোর দিন বা আলাদা করে কিছু বলার কিছু নেই, কারণ বাংলার মেয়েরা বলে নয়, মেয়েদের মধ্যেই লক্ষ্মী বিরাজমান, আমি সেটাই মনে করি। সবসময় মেয়েরা চেষ্টা করে যেই সংসারেই থাকুক, নিজের বাড়ি বা বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি, তারা চেষ্টা করে সংসার বা ঘর বা লক্ষ্মীর যে গুণগুলো আছে সবকিছু ভরে, সবকিছু সুখ কি বলবো, সবকিছু ভরিয়ে রাখ, সেটাই চেষ্টা করে। আপনি এই অবস্থায় বিধ্বস্ত অবস্থায় কি আপনি তো খেয়েছো, আপনি তো সকলের ছোট মা, আর আমি জানি যে আপনি এই যে পুজো শুধু নয়, পুরো পরিবারের মানে পুরো পরিবারকে নিয়ে একসাথে এইভাবে এগিয়ে চলেছে। তো আজকের দিনে মা লক্ষ্মীর কাছে কি চাইলেন, কি বললেন? এই তো তুমি যাবে একসঙ্গে সবাইকে নিয়ে থাকা, সবাই ভালো থাকুক, আমার ছেলেমেয়েরা, এই ননদ ভাগ্নে ভাগ্নে, এই পুরো পরিবার, মহানায়কের পুরো পরিবার ভালো থাকুক। যেটা আমার হাতে অর্পণ করা হয়েছে সেটা যেন আমি যতদিন আমার নিঃশ্বাস থাকবে আমি যেন এরকম ভাবেই টেনে নিয়ে যেতে পারি, মাকে যেন এরকম ভাবে আমি পুজো করতে পারি, আমি কিচ্ছু চাই না। আর সবচেয়ে বড় কথা যে পুজো 75 বছর ধরে চলে আসছে, সেই প্রথম যেমন পুজো শুরু হয়েছিল, আজও কি সেই রীতি মেনেই পুজো? একদম একদম, রীতি তো একই মানা আছে। হ্যাঁ, ওনার ক্রেজের সঙ্গে হলে কারো তুলনা, কিন্তু এখন আমি তো দেখছি ক্রেজের তো বাড়তেই চলেছে, কমের তো কিছু লক্ষণই নেই। ভগবানকে ডাকো, গৌরব যেন খুব ভালো হোক থাকে, নবমিতা এরা যেন খুব ভালো থাকে, এবং আমার আরো যারা ভাগ্নে ভাগ্নিনা আছে, ননদ ছেলেমেয়েরা, সবাই ভালো থাকে। আজকে পুজোর আয়োজন নিয়ে একটু জানবো, মানে আলাদা করে কি কোনো লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় না, যেটা অন্যান্য বাড়ির থেকে আলাদা? না, আমাদের এখানে একটা ভোগটা তো ভীষণ স্পেশাল থাকে, ভোগ হয়, তারপরে ধরো যে খাওয়া দাওয়া, সেগুলো একটু তো স্পেশাল থাকে। ভোগে কি থাকে? ভোগ তো আজ এবারে হচ্ছে যেমন লুচি, 5-7 রকম ভাজা, পোলাও, আলুর দম, ফুলকপি, বাঁধাকপি, চাটনি, পায়েস, 3 রকম মিষ্টি। অনেক শুভেচ্ছা রইলো, খুব ভালো থাকবে। তোমাদের আগামী দিন ভালো কাটুক, সামনে কালী পুজো আসছে, খুব ভালো থাকবে। দীর্ঘদিন ধরে এই বাড়িতে আসছি নিমন্ত্রিত হয়ে, এবং ইদানিং আসা যাওয়া হয় পারিবারিক সদস্য হিসেবে প্রায়। আমাদের বাড়ির প্রত্যেকটি মানুষের সঙ্গে আমার অন্য ধরনের একটা সম্পর্ক, সেটা সারা বছরই জারি থাকে। ফলে আজকে আলাদা করে এসেছি, অবশ্যই মহানায়কের বাড়ির পুজো, সেটাতে একটা আলাদা গুরুত্ব রয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে গৌরব দেবলীনা থেকে শুরু করে
ওর বোনেরা, এবং মানে আমরা ডাকনামেই ডাকি, এবং কাকিমা, এদের সঙ্গে আমাদের এত ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, আলাদা করে মনে হয় না যে মহানায়কের বাড়িতে নিমন্ত্রণ যাচ্ছি, এরকম করে আলাদা করে মনে হয় না। মনে হয় যে কোনো আত্মীয়র বাড়িতে লক্ষ্মী পুজোর নিমন্ত্রণে আসি, আমি প্রত্যেকবার আসি, অনেক বছর হয়ে গেল আর কি। এতদিন হয়ে গেল, ছোটবেলা থেকে আজকের দিন পর্যন্ত এসে কি মনে হয়? এখন আজকের দিনটা এসে মনে হলো যে 75 বছর এই পুজোটা হয়ে গেছে। আমি তো আর 75 বছর ধরে দেখছি না, কিন্তু অনেকেই এখানে আছে যারা দেখেছে বা সেই সময় পুজো দেখেছে, যখন আমার দাদুরা সবাই বেঁচে ছিল। আমার দাদুকে আমি পেয়েছি যদিও, তো তখন থেকে যে পুজোটা চলে আসছে সেই পুজোটাই কিন্তু চলে আসছে, মানে কোনো রকম চেঞ্জেস হয় না। দিনকে দিন আমাদের যত দিন যাচ্ছে তত আরো ভালো করার চেষ্টা করছি, রাদার দেন আমরা এই নয় যে পুজো ছোট করে দিচ্ছি বা কোনো রকম করে করছি। আমাদের ঠাকুরের প্রতিমার মুখ একই রকম থাকে প্রত্যেক বছর, কোনো চেঞ্জেস হয় না। তো এই বিষয়গুলো আমরা চালিয়ে আসছি, আর আগামী দিনে আশা করি আরো ভালো করে করতে হবে। ছোটবেলার কোনো বিশেষ স্মৃতি মনে পড়ে? ছোটবেলায় বিশেষ স্মৃতি বলতে এই জায়গাটা আমার দাদু বসতো মাঝে মধ্যেই, এখানে একটা চেয়ার নিয়ে সেখানে একটা লাইন করে বসা, সবাই আসা, তাদেরকে আপ্যায়ন করা। আমি ছোট ছিলাম, নানান রকম যা হয়, বাচ্চা ছেলে দৌড়ে বেড়াচ্ছি, দাদুর কোলে বসে করছি। এবার সেই নানান রকম আর কি, মানে সেই ব্যাপারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু জিনিসটা এক থেকে গেছে। লক্ষ্মী পুজোর সঙ্গে নাড়ুর একটা বিরাট যোগাযোগ রয়েছে। নাড়ু, অ্যাকচুয়ালি নাড়ুর যোগাযোগটা না আছে বই বলতে, পুজোয় যেটা লাগে লাগে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে পান্তুয়াটা হতো আগে, ভেন বসতো, সেই ভেনটা এখন আর বসে না, কিন্তু পান্তুয়াটা হয়, সেটা একটা স্পেশালিটি আছে একদম। এবারে কি বিয়ান বসেছে? না, আমাদের ভেনটার বসে না, সেই জায়গাটা আমরা দিতে পারি না অ্যাকচুয়ালি, দিনের পর দিন লোক বেড়ে যাচ্ছে। তো আমি যদি ভেন বসাই, আমার খাবার জায়গায় আমার অনেক বড় স্পেস দিতে হবে, তার জন্য আমরা পান্তুয়াটা হয়, বাট ভেনটা বসে না। বাট এইগুলো আমাদের একই থেকে গেছে। আপনারা ভালো ভালো নিউজ দেখতে হলে, আমাদের এই ধরনের নিউজ দেখতে হলে ইমেজ বেঙ্গলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখুন, এবং ভালো নিউজ দেখতে পাবেন। যেভাবে দাদু স্টার্ট করেছিলেন সেভাবে একদম সেম ভাবে আমার বাবাও ওটাকে চালিয়ে গেছেন। কিন্তু এখন হয়েছে কি, বাবা চলে যাওয়ার পর আমার ভাই পুজোটা চালায়। সো এবারে হয়েছে কি, মানে হয় না যে একটা ধরো ভোগ রান্না হচ্ছে, তার মধ্যে মেন আইটেমটা যেটা মানে মাংসটা, সেটাই আমার ভাই বেসিক্যালি করে। আর বাকি আমরা না, আমি বলছি আর কি কথার কথা, যে ধরো মেন যে আইটেমটা সেটাই আমার ভাই, মানে ও ছাড়া হবে না কোনো জিনিস। আমরা ওই একটু আনন্দ, একটু রিচুয়াল, একটু মানে সব ছুঁয়ে 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 যায়। মেন ওর কাঁধে পুরো এখন, মানে বাবা পুরোটাই দিয়ে গেছেন এবং ওর কাঁধে পুরোটা আর কি। একেবারে প্রত্যেকের তো ভিন্ন ভিন্ন দায়িত্ব থাকে, তো হ্যাঁ, আপনি কি দায়িত্ব? আমার ভোগটা রান্না করা। মায়ের ভোগে কি কি হয়? মায়ের ভোগে 5 রকম ভাজা হয়, তারপরে পায়েস হয়, লুচি হয়, পোলাও, বা কোনো সময় আমরা চেষ্টা করি পোলাওটা বিভিন্ন রকম করার চেষ্টা করি, নয় একটু মিষ্টি পোলাও, কোনো সময় মনে হলো যে না ফ্রাইড রাইস করলে ভালো হয়, তো এইভাবে আর কি একটু ঘুরিয়ে ফিরিয়ে। আর বাঁধাকপি, কারণ আমরা এটা হয়তো অনেকে জানেন না, বাঁধাকপি এবং ফুলকপি এই সময় থেকে আর কি মানে এই আমরা খাওয়াই বা স্টার্ট করবো, মানে এর আগে আমরা খাই না। তো সেই কারণে এই রান্নাগুলো আর কি হয়, তরকারি বাঁধাকপি। আপনারা তো সকলে একটা বিশেষ সাজে সেজেছেন, মানে একদম বাঙালিরা যে হ্যাঁ, সাজে এই সাজে সেজেছেন, একটু আগে দেখলেন এখন হ্যাঁ, সেম সাজে সেজেছেন। তো যে মায়ের রূপ, সেটা তো প্রতিমার যে রূপের মধ্যে ঠাকুমার মুখের আগে। হ্যাঁ, একদমই। কারণ নিরঞ্জন পাল যখন প্রতিমা মানে বানাতে শুরু করেছেন, তখন আমার ঠাকুমাকে একবার জাস্ট দেখেছেন, গ্লিমস, মানে জাস্ট একবার দেখেছেন, না বলেছে ঠিক আছে আমি বানিয়ে দেবো। এবার দাদু জানেন যখন মায়ের মুখ খোলা হলো, উন্মোচন হলো, তখন দাদু জানেন যে এমনি যেরকম প্রতিমা হয় সেরকম ভাবে এসে খুলে দেখছে যে ঠাকুমার মুখ সেম, মানে দুজনের পাশাপাশি দাঁড়িয়ে সেম মুখ একদম। সো ওইটাই চেষ্টা করি আমরা মানে মেনটেন করার। দুর্গাপুজো শেষ হতে না হতে লক্ষ্মী পুজো বিরাট প্রস্তুতি শুরু হয়ে যায়। হ্যাঁ। অ্যাকচুয়ালি দুর্গাপুজো আমরা কোনো আনন্দ করি না এবং নিজেদের রেস্ট্রিক্ট করে রাখি যে শরীর সুস্থ রাখতে হবে, কোনো প্যান্ডেল যাওয়া যাবে না, এগুলো আমাদের ছোটবেলা থেকে ইনপুট করে দেওয়া হয়েছে মাথার মধ্যে। আনন্দ করবে না, বেশি হৈ হৈ করবে না, রাত্রিরে জেগে ঠাকুর দেখবে না, একটা দিন যেতে পারো, কারণ পরেই লক্ষ্মী পুজো, সব দায়িত্ব আছে, আনন্দ করতে হবে। তো এইটাই আমাদের দুর্গাপুজো। বাংলা সিনেমার পীঠস্থান মহানায়কের বাড়ি, এখান থেকে দাঁড়িয়ে
মহানায়কের নাতনি বাংলাকে কি বার্তা দিতে চায়? বাংলাকে একটাই বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে অনেক রকম মহামারী, অনেক দুর্যোগ, অনেক কিছু চলছে, বিভিন্ন জায়গায় অনেক রকম গন্ডগোল, রাজনৈতিক কলহ, অনেক কিছুই চলছে, কিন্তু তার মধ্যেও বলবো বাঙালি তো আমরা যুদ্ধ করতে জানি, আমরা যুদ্ধতে জিততেও জানি। সো আমরা যুদ্ধ করব, আমরা এখান থেকে জয়লাভ করব এবং আবার আনন্দে মেতে উঠবো।